কি সুন্দর রূপালী চাঁদ। মাগরিবের পরে আমরা বাইরে যাচ্ছি, একটু খাবার খাবো বাইরে আজকে। সব সোলার চলে আসছে আমার। আর আমার এই যে ডেফোডেলগুলো, আজকে বাগানে কিছুক্ষণ আগ পর্যন্ত কাজ করছি। এই যে এখানে তো আমি সবজি লাগাইছি, এই সবজির ব্যাটটার মধ্যে আমি আরও মাটি দিছি, আমার হাতে তৈরি করা যে কম্পোস্ট, সেই কম্পোস্ট দিয়ে আরও কিছু বিচি ফেলে দিয়েছি সবজির। তারপরে এই যে এটাকে কাঠ দিয়ে আরও উঁচু করছি যেন মাটি বের হয়ে না আসে। আর আমার প্রত্যেকটা সোলার জ্বলে উঠছে। তো চলেন যাই, এখন আমরা একটু রেস্টুরেন্টে অনেক দিন পরে আবার খেতে যাচ্ছি তিনজন মিলে। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি কানিজ আক্তার আমাদের একটা ফ্যামিলি ছোট্ট ব্লগ দেখার জন্য। সেদিন ছিল ফার্স্ট, অনেক দিন হয়ে গেল আমরা কোথাও বাইরে খেতে যাচ্ছি না, যেহেতু সবাই আমরা একসাথে থাকি না। আসপি যেহেতু আছে তাই আসপির বাপ্পি আকসার বলল যে চলো আমরা বাইরে কোথাও আজকে রাতের ডিনার করে আসি। তো আমরা তিনজনই মাগরিবের নামাজের পর রেডি হয়ে বের হয়ে গেলাম রেস্টুরেন্টে খাবো বলে। আর সেদিন ছিল আকাশে খুব সুন্দর জলমলে রূপালী চাঁদ। উঠে আসছি, ওই যে রোজাতে যে দেখাইছিলাম এই খাবারটা খাইছিলাম, এটাই সেই দোকান। এটার খাবার আমাদের খুবই ভালো লাগে। জানি না একটু ভিতরে খাবারের ব্যবস্থা আছে কিনা, তো ভিতরে যাই। রেস্টুরেন্টের ভিতরে ঢোকার পরে কি লাউড মিউজিক, কপিরাইট ক্লেমের কারণে এখানে আমার রিয়েল যে ভয়েসটা সেটা রাখা যাচ্ছে না। তো ঢোকার পর আসপি এবং আকসার দুইজনই আমরা যে খাবারগুলো লাইক করি সেটা অর্ডার দিয়ে দিল। আর এটা হচ্ছে ছোট পরিসরে রেস্টুরেন্ট, এটার মধ্যে ওরা বেশিরভাগই টেকওয়ে অর্ডার করে। আর 4-5টা টেবিলের স্পেস আছে এখানে বসে খাওয়ার জন্য। আর নিউক্যাসলে বেশিরভাগই আপনার টেকওয়ে বসে খাওয়ার স্পেস খুবই রেয়ার। আর এই রেস্টুরেন্টটা ওরা নিউ লঞ্চ করেছে, এটা নিউক্যাসলের বিভিন্ন ব্রাঞ্চে আছে, তো আমাদের শহরেও আছে। আমি যেহেতু নিউক্যাসলের মেইন সিটিতে আছি, মেইন শহরে আছি, আমাদেরও একটা আছে। আর এটার খাবারটা এতটাই সুস্বাদু, যদি একবার খান সেটার প্রেমে পড়ে যাবেন। এটা বিশেষ করে আমাদের ভালো লাগে, এটার মধ্যে নাগা ফ্লেভার থাকে তাই। আর এটা যখন আসপি নিউক্যাসলে আসতো তখনই সে এটা অর্ডার করতো, তারপর থেকে আমাদের সবারই এটা ফেভারিট হয়ে গিয়েছে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। খাবার টেস্টি ছিল। খাবারের প্লেট দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, চেটে চুটে খাইছি, চেটে পুটে খাইছি। তবে যেরকম স্পাইস সবসময় থাকে সেরকম স্পাইস আজকে ছিল না। মানে আমি আরও স্পাইস খাইতে লাইক করি। আর আজকে বাহিরে অনেক ঠান্ডা, দিনের বেলায় কিন্তু অনেক ছিল, হিট ছিল, তাপমাত্রা অনেক ছিল, রোদ ছিল প্রচণ্ড। এখন ঠান্ডা লাগতেছে বাহিরে। এই যে এটা, বাট আজকের খাবার স্পাইস কম ছিল, আমার কাছে স্পাইস কম লাগছে, বাট অন্য সময় আরও বেশি স্পাইস থাকে। তো এখন বাসায় চলে যাচ্ছি। 1 ঘন্টারও বেশি ছিলাম, হাফ অ্যান আওয়ার অর্ডার দেওয়ার পরে লাগছে সময়, খেতে আরও আধা ঘন্টা, এইরকমই 1 ঘন্টা 10-15 মিনিট। তো এখন বাসায় যাই। এখন 10:30 মনে বাজে না, ইয়েস 10:36। চেরি ফুল। বাসায় চলে আসলাম, আমার মন ভরে যায় এগুলো দেখলে। আর আমি রাতের বেলা তো বের হই না, মানে এখানে আসার পর আমার রাতে বের হওয়াই হয় না। তো রাতের ভিউ, আমার বাসার সামনের সাইড, এগুলো দেখা হয় না। যে আমার গার্ডেনের সোলার জ্বলতেছে, সোলারটা নষ্ট হয়ে গেছে ওই দিন হাওয়াতে। এই যে আমার ডেফোডিলগুলো দেখলে আমার মন ভরে যায়। আর টিউলিপ ফুটতেছে, ডেফোডিল আর টিউলিপগুলো তো একসাথে কিনছিলাম। তো ঠিক আছে, এখন আমি আজকের এই বাহিরে তিনজনের অনেক বছর
অনেক দিন পরে একসাথে ব্লগটা আমি কানিজ আকসার এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, গুড নাইট।